السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. لك الحمد يا الله والصلاة والسلام عليك يا رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين الكريم. الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم. শ্রদ্ধেয় সম্মানিত উক্ত সভার সভাপতি মহাশয়, সম্মানিত হযরতুল্লাহ মাওলানা মুফতি আব্দুল আহাদ জিয়া সাহেব, আলীনগর মাদ্রাসার হেডমাদারেস, সম্মানিত এদিক সেদিক থেকে আরও অন্যান্য ওলামা ইকরামগণ, সম্মানিত ভাই বাবা জীবনগণ, পর্দানাসীন মা ভগীগণ, সর্বাগ্রে আবার পুনরায় জানাই ভক্তিপূর্ণ সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. সমস্ত প্রশংসা গুণগান কেবলমাত্র আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাকের প্রশংসা গুণগান করে কেউ শেষ করতে পারেনি, পারবে না। যে আল্লাহ পাকের প্রশংসা করতে গিয়ে মানুষ হার স্বীকার করে, যে আল্লাহ পাক বিনা খুঁটি খাম্বা দ্বারা এই ঝুলন্ত আসমানকে আমাদের মাথার উপরে ঝুলিয়ে রেখেছে, যে আল্লাহ পাক নিজ কুদরতের দ্বারা আমাদেরকে মানব আকৃতি দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে, আর আমাদের পরিত্রাণের জন্য আল্লাহ পাকের খাস নেয়ামত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ রূপ দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের প্রশংসার পরে পরে নবীকুলের শিরোমণি, নবীকুলের তাজদার, মক্কার সরকার, আমিনার লাখতে জিগার, আব্দুল্লাহর উদার চেতা, আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, কালি কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দুরূদ ও সালাম বর্ষিত অর্পিত হোক। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুব সংক্ষিপ্ত আকারে আলোচনাটি করব ইনশাআল্লাহ। তবে আজকের আয়াতে কারিমা, আজকের মাহফিলে যা তেলাওয়াত করেছি, খুব সুপরিচিত আয়াতে কারিমা, আলোচনাও রাখবো সেরকম সুপরিচিত। কোরআন বলছে ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং সেই ইবাদতের কোনো কিছুরই শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সঙ্গে সৎ চরিত্র করো, সৎ ব্যবহার দেখাও, ইহসান করো। আয়াতে কারিমাতে আল্লাহ পাক তিনটি কথা বলেছে। কথা তিনটির দিকে খুব ধ্যান দিয়ে বুঝবেন। প্রথম নম্বর কথা বলছে আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় কথা বলছে সেই ইবাদতে কাউরি শরীক করো না, শিরকের গুনাহ যেন না হয়। তৃতীয় নম্বর কথা বলছে পিতা মাতার সাথে ইহসান করো, সৎ চরিত্র দেখাও।
এই তিনটি কথাই একই ওজনের কথা। কেউ যদি বলে তিনটি কথার মধ্যে ভাগ আছে, পার্থক্য আছে, ওজন কম বেশি আছে, আমি বলবো না, তিনটি কথাই একই ওজনের কথা, আর তিনটি কথার মধ্যে কোনো ভাগ নেই। আল্লাহর ইবাদত করতে হবে, এটা বাস্তব। আল্লাহর সাথে কাউরি শরীক করা চলবে না, এটাও বাস্তব। পিতা মাতার সাথে সৎ চরিত্র দেখাতে হবে, এটাও বাস্তব। আল্লাহর ইবাদত না করলে আল্লাহ পাক খফা হয়ে, নারাজ হয়ে আমাদেরকে জাহান্নামে দিবে, এটা বাস্তব। আল্লাহর সাথে কেউ শিরক করলে সেও জাহান্নামে যাবে, এটা বাস্তব। পিতা মাতাকে কষ্ট দিতে গেলে সেও জাহান্নামে যাবে, এটাও বাস্তব। তিনটি কথাই একই কথা, তিনটি কথাই একই আয়াতে কারিমাতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে। নামাজ পড়া যেরকম জরুরি ফরজ, সেই রকম শিরক থেকে বাঁচাও জরুরি ফরজ। নামাজ পড়া যেরকম জরুরি ফরজ, সেরকম পিতা মাতার সাথে সৎ ব্যবহার দেখাটাও জরুরি ফরজ। কেউ যদি মনে করে পিতা মাতার সাথে কেউ সৎ চরিত্র দেখায় না, অথচ জুব্বা হাব্বা লাগিয়ে জুমা মসজিদে জুমার কাতারে গিয়ে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায়, আমি বলবো সে জুমার কাতারে কেন? যদি কাবা বাইতুল্লাহ সামনে গিয়েও সে নামাজ পড়ে, কিছু কাজে লাগবে না, সব বেকার হয়ে যাবে। চলুন আল্লাহ পাকের ইবাদত কি করে করতে হয়। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারগাহে রাসালাতে, বারগাহে নবীতে রাসূলুল্লাহ আমার নিজ দরবারে সাহাবায়ে কেরামকে দ্বীনের কথা শিখাচ্ছেন। নবী আমার সাহাবায়ে কেরামকে রহমতের কথা শোনাচ্ছেন। নবী আমার সাহাবায়ে কেরামকে ধর্মের কথা শোনাচ্ছেন। নবী আমার সাহাবায়ে কেরামকে জান্নাতের লোভের কথা শোনাচ্ছেন। নবী আমার জান্নাতি নেয়ামতের কথা শোনাচ্ছেন। নবী আমার জাহান্নাম থেকে ভয়ের কথাগুলি শোনাচ্ছেন। এখনো মুহূর্তে একজন ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে এলো, হাদিসখানে লেখা আছে মিশকাত শরীফ 2 নম্বর হাদিস। একজন ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে এলো, বর্ণনাকারী হযরত উমর বিন খাত্তাব। কোন উমর? যে উমরের চক্ষু মোবারক দেখে বাচ্চা ছেলের কান্না বন্ধ হয়ে যেত। কোন উমর? যে উমরের চক্ষু মোবারক দেখে দুশমনের রাসূল, শত্রুদের হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে পড়ে যেত। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, এমনই একজন ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে এসে এমন ভাবে এসে বসলো, হযরত উমর বলছেন যে নবীজির হাঁটুতে হাঁটু লাগিয়ে বসে গেল। হযরত উমর বলছেন সেই ব্যক্তিটাকে আমরা কেউ চিনতে পারছি না। সেই ব্যক্তিটা দূর থেকে সফর করে এসেছে, এটাও বুঝতে পারা যায় না। কারণ আগের যুগে কারে করে সফর করা হতো না, আগের যুগে ট্রেনে করে সফর করা হতো না, আগের যুগে প্লেনে করে সফর করা হতো না। আগের যুগে সফর করে যেত মানুষ, এক জায়গা থেকে অপর জায়গা ভ্রমণ করে যেত ঘোড়ার পিঠে চেপে, উটের পিঠে চেপে। এইগুলো ছিল যানবাহন। এই যানবাহনে যেতে গেলে মানুষের শরীরে ধুলোবালি পড়তো। তার শরীরে যে ধুলোবালি পড়ে আছে তাও বুঝতে পারা যাচ্ছে না। তার চুলগুলো যে উস্কো ফুস্কো হয়ে গেছে তাও বুঝতে পারছে না, চকচকে কালো হয়ে আছে। তার চেহারাটাতে ধুলোবালি পড়ে আছে তাও বুঝতে পারা যাচ্ছে না, তার চেহারাটা অতি উজ্জ্বলময় হয়ে আছে। সেই ব্যক্তিতে গিয়ে কয়েক ধরনের প্রশ্ন করেছিল। তার মধ্যে থেকে একটি প্রশ্নের কথা বলি। রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলছেন, হুজুর ইবাদত কি করে করতে হবে? কি বললাম? ইবাদত কেমন করে করতে হবে? ইবাদত কার নাম? নবীজি বলছেন, শোনো, নবীজি বলছেন ইবাদত তো যখন মানুষ বান্দারা করবে, সেই সময়তে সেই বান্দাটা মনে করতে হবে যে আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমার সামনে আছে। এটা যদি না হয় তাহলে সে যেন মনে করে যে আমি তো আল্লাহকে দেখতে পাই না ঠিক, কিন্তু আল্লাহ আমাকে দেখছে। আচ্ছা বলুন দেখি, এই মতো করে যে ইবাদত করে, এই মতো করে এটা মনে করে যদি কেউ নামাজে দাঁড়ায়, এটা মনে করে যদি কেউ রোজা রাখে, এটা মনে করে যদি কেউ হজ করে, সে ব্যক্তির মধ্যে রিয়া বলতে কোনো জিনিস আসবে না।
সুবহানাল্লাহ। একজন ছেলে 200 টাকা দিয়েছে, মসজিদ উপলক্ষে চলছে নাকি, মসজিদের উন্নতি কল্পে 200 টাকা দিয়েছে। আল্লাহ পাক যেন তার 200 টাকাকে 2 লক্ষ বলে যেন কবুল করে এবং তার আমল নামাতে সওয়াবে দান লিপিবদ্ধ করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলছে কোন ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় আর যদি মনে করে যে আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছে, এটা মনে করে দাঁড়ায়, তার মধ্যে নামাজের মধ্যেই তার ধ্যান থাকবে, তার মনটা পীরগঞ্জে চলে যাবে না, তার মনটা 1 লাখ স্টেশনে পড়ে থাকবে না, আল্লাহর ধ্যানেই তার মগ্নতা থাকবে। বলতে চাইছি এটাই, রাসূলুল্লাহ আমার বললেন সে যেন এই মতো করে ইবাদত করে, আমরা আল্লাহকে দেখছি কিংবা আল্লাহ আমাদেরকে দেখছে, এই হচ্ছে ইবাদত। আর আমরা নামাজ পড়ি তখন কি হয় জানেন, মশা বসেছে ফাটাফাট আবার 4-5 যেরকম থাবড়ি বাজায় সেই মতো করে আওয়াজ হচ্ছে। যদি কারোর পায়ে যদি পিঁপড়াতে কামড়ায়, ইমাম থেকে শুরু করে হাজি গাজী বাবাজি সমস্ত মানুষের একই অবস্থা হয়ে যায়, চুলকাতে শুরু করে দিই। আচ্ছা বলুন, এই মতো করে ইবাদতে যদি আমরা মগ্ন হই, আল্লাহকে পাওয়া যাবে না। চলুন হযরতে রাসূলে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত কাকে বলে এই মতো করে বুঝালেন। সেই ব্যক্তিটা কয়েক ধরনের প্রশ্ন করার পরে সেই ব্যক্তিটা যখন চলে গেল, নবীজি বলছেন তোমরা কি তাকে চিনতে পেরেছো? হযরত ওমর বলছেন হুজুর সেই লোকটাকে চিনতে পারি না, কিন্তু দূর থেকে এসেছে এটাও বুঝতে পারা যাচ্ছে না, তার কাপড় দেখে বুঝতে পারা যাচ্ছে না, তার দাড়িগুলো দেখে বুঝতে পারা যাচ্ছে না, তার চুল দেখে বুঝতে পারা যাচ্ছে না, দূর থেকে সফর করে যাচ্ছে। নবীজি আমার বললেন শোনো, সেই ব্যক্তিটা হলো হযরতে জিবরিল আমিন। কেন এসেছিল হুজুর? এই জন্য এসেছিল তোমাদেরকে তোমাদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। এই জায়গাতে একটা পয়েন্ট বলি, হযরতে জিবরিল আমিন নূরের ফেরেশতা, এতে কোনো সন্দেহ নেই। এতে জামাতে ইসলামী বলেন কোনো সন্দেহ নেই, তাবলীগী জামাত বলেন কোনো সন্দেহ নেই, দেওবন্দি জামাত বলেন কোনো সন্দেহ নেই, আহলে হাদিস বলেন কোনো সন্দেহ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন নূরের তৈরি মানুষের আকৃতি নিয়ে ধর্ম শিক্ষা দিতে এসে রাসূলুল্লাহর দরবারে মানুষের আকৃতি ধারণ করলেন। আচ্ছা বলুন দেখি, যে নবী আমার সমস্ত জিনিস ইসলামের শিক্ষা দিয়েছেন, সেই নবী যদি নূর আকৃতি ধরে থাকতেন, ইসলাম বোঝানো সম্ভব ছিল না। নূরের আকারে যদি ধরে থাকতো নবীজির, সম্ভব ছিল না ইসলাম বোঝানো। বিবাহ কি করে করতে হবে নবীজি শিক্ষা দিয়েছেন, হযরতে খাদিজাকে বিবাহ করে, হযরতে আম্মা জান আয়েশাকে বিবাহ করে শিক্ষা দিয়েছেন, উম্মে যায়েনাবকে বিবাহ করে শিক্ষা দিয়েছেন। এই রকম ভাবে অনেক আজওয়াজে মুতাহারাতকে বিবাহ করে শিক্ষা দিয়েছেন। বাল্যকাল কি করে কাটবে নবীজি বাল্য অবস্থায় থেকে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন। বিশ্বের মানুষ তোমরা শিখে নাও আমি নবীকে দেখে, যে বাল্যকাল কি মতো কাটাতে হয়, ছেলে পিলার লালন পালন কি করতে হবে। হযরতে যায়েনাব হযরতে উম্মে কুলসুমকে লালন পালন করে, হযরতে রুকাইয়াকে লালন পালন করে, হযরতে ফাতেমাকে লালন পালন করে, ইব্রাহিমকে লালন পালন করে, কাসিমকে লালন পালন করে, হযরতে তাইয়্যিব ও তাহিরকে লালন পালন করে বিশ্ব জগৎকে দেখিয়ে দিলেন, হে বিশ্বের মানুষ তোমরা সন্তান আদি কি করে লালন পালন করবে, আমি মুস্তাফাকে দেখে তোমরা শিখে যাও। মুসলমান, নবীজি এই কারণে নূরের আকৃতি থেকে পরিবর্তন করে আল্লাহ পাক মানুষের আকৃতি দিয়ে নবীকে পৃথিবীতে পাঠিয়েছে। নবীজির বাস্তবতা নূর। আরেকটি উদাহরণস্বরূপ একটি কথা বলি, রাসূলুল্লাহকে যারা নূর বলতে অস্বীকার করছে তাদেরকে বলছি, মক্কাতে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হচ্ছে জাবালে নূর। সেই পাহাড়টার উপরে নবীজি কিছুদিন অবস্থান করেছিলেন, এই কারণে সেই পাহাড়টার নাম হয়ে গেছে জাবালে নূর। আমি বলতে চাই, নবীজি কিছুদিন অবস্থান করার কারণে পাহাড়টার নাম যদি পরিবর্তন হয়ে নূর নামক পাহাড় যদি হয়ে যায়, যে নবীর বসার কারণে পাহাড়টা যদি নূর হয়ে যায়, তাহলে যে নবী বসলেন সে নবীকে নূর বলতে অস্বীকার কিসের?
আর একটু বলি শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর জীবন যাপন করেছেন, মক্কাতে জীবন যাপন করেছেন 53 বছর। মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করে যাওয়ার আগে মদিনার নাম মদিনা ছিল না। কি নাম ছিল? ইয়াসরিব। এই ইয়াসরিব নামের মানে হচ্ছে অসুখের ঘর, অসুখের জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে যাওয়ার পরে মদিনার নাম মদিনাতুল মুনাওয়ারা নাম হয়েছে, আলোকিত শহর। আলোকিত শহর। যে নবীর মদিনাতে যাওয়ার পরে মদিনার নাম মদিনাতুল মুনাওয়ারা হতে পারে, নূরান্বিত শহর হতে পারে, তাহলে যে নবী যাওয়াতে নূরান্বিত শহর হয়ে গেল একটা শহর, তাহলে সে নবীকে নূর বলতে অস্বীকার করেছে। আরেকটু উদাহরণ দিই, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপাধি নাম আছে, লাকাবি নাম আছে, যুন্নুরাইন। যুন্নুরাইন মানে দুই নূর প্রাপ্ত ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি কন্যা হযরতে রুকাইয়া এবং হযরতে কুলসুম, এই দুটি কন্যার সাথে বিবাহ হওয়ার কারণে হযরত ওসমান গনির লাকাব হয়ে গেছে যুন্নুরাইন। আচ্ছা বলুন দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি কন্যা সন্তান যদি নূর হয় এবং যার সঙ্গে বিবাহ হলো সেই ব্যক্তিটার নাম যদি যুন্নুরাইন হয়ে যায়, নবীজির সন্তান যদি নূর হয়, তাহলে সে নবীকে নূর বলতে কিসের অসুবিধা? এসব আহলে হাদিসদের চালাকি, আহলে হাদিসদের কুমন্তব্য, আহলে হাদিসদের ষড়যন্ত্র মুসলমানদের মধ্যে থেকে কি করে ঈমান কাটতে পারে, অথচ আমি আপনি বুঝতে পারছি না। তাদের সঙ্গে মেয়ের বিবাহ দিচ্ছি, তাদের সঙ্গে সম্পর্ক করছে। আর একটা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ পাক সকলের দানকে তুমি আলাদা করে কবুল করো। বলছিলাম কি, আহলে হাদিসদের এত বড় চালাকি যে তারা নামাজও পড়ে, রোজাও করে, লম্বা লম্বা দাড়ি রাখে, তারা পাঞ্জাবি পরে, পায়জামা পরে, টুপিও পরে, তারপরেও মানুষের মধ্যে থেকে কি করে ঈমান কাটতে হবে এই কৌশলে সব সময় থাকে। তারা বলে নবী আমার মতন, তারা বলে নবীজি নূর নবী নয়, তারা বলে নবীজি মাটির তৈরি, তারা বলে নবীজি গায়েব জানে না, তারা বলে নবীজি লেখাপড়া জানতেন না, আলিফ বা তা সা এগুলো আক্ষরিক জ্ঞান নবীর মধ্যে ছিল না। এই মতো করে আপনার ভেতর থেকে ঈমান কাটছে। যদিও দেখতে পাচ্ছে সেও তো নামাজ পড়ছে, যদিও দেখতে পাচ্ছেন সেও তো মিসওয়াক করছে, যদিও দেখতে পাচ্ছেন সেও তো কোরআনের তেলাওয়াত করছে, সেই গ্রুপও রোজা রাখে, সেই গ্রুপও রোজা নামাজ পড়ে, সেই গ্রুপও হজ করে, সেই গ্রুপের মসজিদ আছে, সেই গ্রুপের মাদ্রাসা আছে, তারপরও আপনার ভেতর থেকে ইহুদি নাসারাদের দালালি করে আপনার ভেতর থেকে ঈমানটা কি করে বের করতে হবে সেই কৌশলে সর্বদা থাকে। আপনি চোখ বন্ধ করে তাদের সঙ্গে সম্পর্ক করেছেন, মেয়ের বিবাহ দিয়েছেন, ছেলের বিবাহ দিয়েছেন। বলুন, যারা নবীকে নিজের মতো বলে তারা কেমন মুসলমান? আপনি মুসলমানের সাথে বিবাহ দিয়েছেন না কার সাথে বিবাহ দিয়েছেন? কত আমি দিতে চাইছি না, আপনারা নিজে নিজে ভাবুন। চলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরতে জিবরিল আমিন এসে নবীজির সাহাবীদেরকে দ্বীনের শিক্ষা দিলেন, ধর্মের শিক্ষা দিলেন। ইবাদত কি করে করতে হবে হযরতে রাসূলে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন যে তুমি মনে করো যে আমি আল্লাহকে দেখছি, আর এটা মনে করো যে আল্লাহ আমাকে দেখছে, এই দুটি মনে করে তোমরা ইবাদত করো, তো তোমাদের ইবাদত খাঁটি হবে। ওয়ালা তুশরিকু বিহি, সেই ইবাদতের সঙ্গে কাউকে শিরক করো না। যদি আপনি নিয়ত করেন আমি নিয়ত করেছি 2 রাকাত নামাজের জন্য, আল্লাহর রাস্তায় না বলে রাসূলুল্লাহর রাস্তায়, ডাইরেক্ট রাসূলুল্লাহ যদি আপনি নামলেন তো আপনার শিরকের গুনাহ হবে। মা বোনদের মধ্যে বলি, সচরাচর কিছু শিরক করে তারা, কথায় কথায় বলে থাকে, ধান কাটাকাটির সময় এখন বলবে আমার ধান মাঠে পড়ে আছে, আল্লাহর চোখ নাই, আল্লাহ দেখতে পায় না, আজকে কেন বৃষ্টি দিলে? এখন বৃষ্টি না হলেও পারত, শিরকের গুনাহ। আর এই শিরকের গুনাহ যে করবে, যে মহিলা করুক আর পুরুষই করুক, অত
তালাক হয়ে যাবে সে যদি বিবাহিত থাকে। তালাক দিলাম আর ও যদি না বলে তালাক নিলাম, এই কথা দুটি যদি না বলে অটোমেটিক তালাক হয়ে যাবে। এই ধরনের শব্দ বলতে গেলে হয়তো মনে করি সামাজিক বিবাহ হয়েছে, কিন্তু বিবাহের ফাঁকে আপনার কথা বলার ভুলে যে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে, আর সেই তালাকি স্ত্রীকে নিয়ে আপনি সংসার করছেন, যতদিন সংসার করবেন জেনার গুনাহ হবে। তার দিকে খারিশাতের নজরে দেখতে গেলে আপনার জেনাতে পরিণত হবে। আপনি করলেন কি, সারা জীবন হয়তো গুনাহে আপনি লিপ্ত থাকলেন। আরেকটা ছেলে 20 টাকা দিয়েছে। সারা জীবন আপনি গুনাহ করলেন, নামাজও পড়লেন, সবকিছু করলেন, আপনি বুঝতে পারলেন না যে আপনার ভেতর থেকে ঈমান বের হয়ে গেছে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরকের গুনাহ সবথেকে বড় গুনাহ। আল্লাহ পাক ক্ষমা করে, ইচ্ছা করলে কবিরা গুনাহ ক্ষমা করে দিতে পারে, ইচ্ছা করলে সাগীরা গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু হাসরের ময়দানে শিরকের গুনাহ ক্ষমা করবে না। শিরকের গুনাহ যদি আপনি করে থাকেন কোনোদিন জান্নাতে যাবেন না। শিরকের গুনাহ যদি আপনি করে থাকেন মুশরিক হয়ে আপনি মারা যাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি করে তওবা করো। এই হাদিসে পড়ছিলাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টার মধ্যে 100 বারের অধিক। আর একটা তারিখের কিতাবে পড়েছি, সেখানে লেখা যে 1000 এর বেশি। আমি 1000 ধরলাম না, 100 বার ধরলাম। 100 বারের বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতেন। আচ্ছা বলুন, রাসূলের কোন রকমের গুনাহ ছিল? আপনাদের আকীদা কি? আহলে হাদিস যারা বলে প্রত্যেক নবী গুনাহ করেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কি কোন নবীর পাপ ছিল না, কোন নবী গুনাহ করেনি। যে নবীগণ গুনাহ করেননি সে নবী পাক আমার সমস্ত নবীদের সর্দার। সে নবীজি যদি গুনাহ যদি না থাকে তাহলে নবীজি 100-এর উপরে কিংবা 1000-এর উপরে বেশি বেশি করে তওবা পড়তেন। আপনি আমি কত না গুনাহ করছি, কবার বলছেন তওবা। অনেকে আবার ভুল কাজ করে দেয়, যে বলে তওবা 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 তওবা। এই তওবা তওবা করতে গেলে তওবা হবে না বাপজি, মা বোন, তওবা তওবা করলে তওবা হয় না। আপনাকে হয় বলতে হবে বাংলাতে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, কিংবা আরবিতে বলতে হবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। গোটাই যদি না বলতে পারেন কমের পক্ষে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তোমার কাছে আমি ক্ষমা চাইছি। এই শব্দটা বলতে হবে, তবে তওবা হবে। তওবা করার পরে কি করতে হবে? যেদিন ঈমান নিয়ে আসতে হবে, নতুন করে ঈমান নিয়ে আসতে হবে। নতুন করে ঈমান আনতে গেলে কি করতে হবে? বলুন সকলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তওবা করলেন, আর তওবা করার পরে পরে নতুন করে ঈমান নিয়ে এলেন, তো আপনি নিষ্পাপ হয়ে গেলেন। বলছিলাম কি যে ওয়ালা তুশরিক বিহি শাইআ, সে ইবাদতে কাউরি শরীক করে না। সে পীর হোক না কেন তাকে শরীক করা যাবে না, সে নবী হোক না কেন তাকে শরীক করা যাবে না, সে সাহাবী হোক না কেন তাকে শরীক করা যাবে না। যতই বড় বুজুর্গ হয়ে যাক, ইবাদতের মধ্যে কোন ব্যক্তিকে শরীক করতে গেলে শিরকে গুনাহ হয়ে যাবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা একটু ইতিহাসের ভাষাতে বুঝাই, তাহলে বেশি বুঝতে পারবেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের যুগে একটি যুবক ছিল, যে যুবকটা প্রতিদিন তাওরাত শরীফ, আল্লাহ পাকের আসমানি কিতাব কটি আছে আপনাদের জানা আছে? আসমানি কিতাব অনেক আছে, তার মধ্যে পরিচিত কিতাব হচ্ছে 4টা। কটা বললাম? 4টা কিতাব। তাওরাত শরীফ হযরত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, ইনজিল শরীফ হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, জবুর শরীফ হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, আল কোরআনুল মাজিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। যখন কোরআন মাজিদ অবতীর্ণ হয়নি তার আগে, ইনজিল শরীফ অবতীর্ণ হয়নি তার আগে তাওরাত শরীফ অবতীর্ণ হয়েছিল। সেই যুবকটা প্রতিদিন তাওরাত শরীফ তেলাওয়াত করত, সুর ধরে তেলাওয়াত করত।
তার গলার কণ্ঠ এত সুন্দর ছিল, পাড়া প্রতিবেশী তার গলার সুর শোনার জন্য সবাই ছুটে আসতো। আমাদের এলাকার, আমি এলাকার আলেম বলে আমি জানি, আমাদের এলাকার মা বোনেরা আছে, কোরআন মাজিদ যখন পড়ে তো পাড়া প্রতিবেশী সবাই বলে অমুকের মা, পেঁয়াজের মা, ওই পল্টুর মা, ঝুমকির মাল, চুমকির মাল, গলাটা কত সুন্দর রে, বলে না? আমি বলবো চুমকি মা, ঝুমকির মা, শোনো, তোমার সুর ধরে যত দূর অবধি তোমার গলার আওয়াজ যাচ্ছে, ওই কোরআন শরীফ পড়াতেই তোমার গুনাহ হবে। বলে কি করে? ওই যুবকটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তোমার গলার সুর শুনে তার যদি নিয়ত পাল্টে যায়, তার গলা যদি এত সুন্দর হয় না, না জানি নারীটা কত সুন্দর, জেনার গুনাহ হবে। তুমি যদি গলার আওয়াজ যদি না করতে, তাহলে শুনতে পেত না। তোমার আওয়াজ শুনে তার নিয়ত যদি পাল্টে যায়, তোমার আওয়াজ অপর পুরুষের কানে গিয়েছে, তুমি গুনাহের মুস্তাহিক হয়ে গেছো, গুনাহগার হয়ে গেছো। অতএব এই ধরনের জোর করে সুর করে কোরআন মাজিদ তেলাওয়াত করা যাবে না। মেয়েদের যদি কোরআন মাজিদ জোর করে তেলাওয়াত করা যদি জায়েজ হতো, তাহলে পুরুষদের মতো তাদেরকেও নামাজের মধ্যে কেরাত করে উচ্চ আওয়াজে সূরা পড়ে নামাজ পড়ার হুকুম নাজিল হয়ে যেত। কোন মহিলা সুর করে উচ্চ আওয়াজে কেরাত করে নামাজ পড়ে দেখেছেন? আমি দেখেছি উচ্চ আওয়াজে কেরাত করে নামাজ পড়ে, অথচ শরীয়ত সেটাকে জায়েজ বলছে না। আমি দেখেছি। আপনাদের গ্রামে হয় কি হয় না আমি জানি না, তবে আমাদের গ্রামে বেশিরভাগ হয়। কিরকম? ঈদের নামাজ, বকরা ঈদের নামাজ, তারা জামাতের সাথে নামাজ পড়ে। জামাতের সাথে ঈদের নামাজ পড়ে, বকরা ঈদের নামাজ পড়ে, খুতবা উচ্চ আওয়াজে পড়ে। তারা বুঝাতে চাইছে আলেম ওলামা তাদের সামনে বোকা। আমি হাজার বার বলেছি, এলাকাতে বাড়ি বাড়ি গিয়ে বলেছি, এলাকাতে মা তুমি যে নামাজ পড়ছো, এটা যদি নবীর তরিকায় যদি না হয়, তাহলে তোমার স্থান কোথায় হবে? আমি বলতে চাইছি না তুমি জামাত করে নামাজ পড়ো না, তুমি পড়ো, কিন্তু যদি সেটা নবীর সিস্টেমে যদি না হয়, তাহলে তোমার স্থান কোথায় হবে? যদি শরীয়তের সিস্টেমে যদি না হয়, তোমার স্থান কোথায় হবে? মহিলাদের জামাত মাকরুহ তাহরিম, তাই তো? মহিলাদের জামাত করা যাবে না, শরীয়ত অনুমতি দেয় না। ঈদের নামাজ মহিলাদের জন্য কায়দা কুলিয়াতে মাফ, বকরা ঈদের নামাজ শরীয়তে মাফ, জুমার নামাজ শরীয়তে মাফ, জানাজার নামাজ শরীয়তে মাফ। এইগুলো নামাজ মহিলাদের জন্য নয়। অনেকেই আবার শুনতে পাওয়া যাচ্ছে আমাদের এলাকাতে, এলাকা বলতে এটাও আমার এলাকা, তার লেগে নয়, কিন্তু আমার রামনগরের দিকে বলে যে মুফতি সাহেব আমরা জামাতে আসছি বটে, কিন্তু আমরা একলা একলা নিয়াত করে পড়ছি। আমি বললাম মা তুমি কিসের নামাজ পড়ছো? বলছে ঈদের নামাজ পড়ছি। বলে ঈদের নামাজ, জুমার নামাজ, বকরা ঈদের নামাজ, এগুলো জামাত বিহীন হবে কি হবে না তুমি মশলা জানো না? তা তো জানি না, তো পড়ছো যে? বলছে বাগদাদের যুগ থেকে চালু আছে, ওই জন্য দেখা দেখি করছি। ঈদের নামাজের জন্য জামাত শর্ত, জুমার নামাজের জন্য জামাত শর্ত। আমি যদি মনে করি আমি মালদা গেছিলাম, জুমার নামাজ জামাত ছুটে গেছে, আমি কাজা পড়েনি, মুফতি সাহেব হবে? মুফতি সাহেব জুমার নামাজ একা একা হবে? জুমার নামাজ হবে না, কারণ জুমার নামাজ পড়ার জন্য আমাকে জামাতে শামিল হতে হতো। তাহলে মা তুমি যে একা একা ঈদের নামাজ পড়েছো, এটা শরীয়ত খেলাফ হয়েছে? রাসূলুল্লাহর তরিকাতে হয়েছে নামাজটা? যদি রাসূলুল্লাহর তরিকাতে তোমার যদি নামাজটা না হয়, তাহলে স্থান কোথায় হবে? আমি মানা করতে চাইছি না, তুমি ভাবো একবার, সেই তরিকাতে যদি রাসূলুল্লাহর তরিকাতে যদি তোমার ঈদের নামাজ যদি না হয়, রাসূলের তরিকা অনুসারে যদি জুমার নামাজ না হয়, রাসূলের তরিকা অনুসারে যদি বকরা ঈদের নামাজ না হয়, এই যে তুমি পড়েছো ঈদের নামাজ, বকরা ঈদের নামাজ, জুমার নামাজ কোন মহিলা পড়বেন না, মাপ আছে।
বলছিলাম কি, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের যুগে সেই পুরুষটা উচ্চ আওয়াজে সুর করে তাওরাত শরীফ তেলাওয়াত করত। মা তুমি নারী, তোমার আওয়াজ যেন সেই উচ্চ আওয়াজে না হয়। তোমার এই কোরআন তেলাওয়াত করার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। এই উচ্চ আওয়াজে সুর ধরে তোমার ঘরের আওয়াজ বাইরে রাস্তা থেকে শুনতে পাচ্ছে, এই পড়ার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। মা গো, রাসূলের তরিকাতে কোরআন তেলাওয়াত করো, হযরত খাদিজার তরিকাতে কোরআন তেলাওয়াত করো, মা আয়েশার তরিকাতে কোরআন তেলাওয়াত করো, তো তুমি জান্নাতি হওয়ার হকদার তুমি রাখো। বলতে চাইছি এটাই, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের যুগে সেই যুবকটা তাওরাত শরীফ তেলাওয়াত করত, পাড়ার প্রতিবেশী সবাই ছুটে আসতো তার তাওরাত শরীফ তেলাওয়াত শোনার জন্য। ছুটে এসে তার তাওরাত শরীফ তেলাওয়াত শুনতো। হেন অবস্থাতে একদিন এমন হয়েছে, সে নেশাগ্রস্ত অবস্থাতে পবিত্র আল্লাহ পাকের বাণী তাওরাত শরীফ তেলাওয়াত করতে শুরু করেছে। তার মা এসে বলছে, বেটা তুমি নেশা অবস্থায় আছো, নেশা অবস্থাতে তুমি তাওরাত শরীফ তেলাওয়াত করিও না। হ্যাঁ, রবিউল ভাই 100 টাকা দিয়েছে। আল্লাহ পাক যেন তার এই 100 টাকাকে 1 লক্ষ বলে যেন কবুল করে এবং তার সমস্ত বালা মুসিবত যেন দূরে করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম কি, তাওরাত শরীফ তেলাওয়াত করতে শুরু করেছে। তার মা বলছে, বাবা পবিত্র বাণী আসমানি কিতাব নেশা অবস্থায় তুই পড়িস না। আমরা যদি মদ খেয়ে এসে, তাড়ি খেয়ে এসে, নেশা অবস্থাতে, বিড়ি পান করা অবস্থাতে, পান খাওয়া অবস্থাতে কোরআন মাজিদ যদি তেলাওয়াত করি, আমার মতো আলেম অবশ্যই নিষেধ করবে, আপনার জুমা মসজিদে ইমাম সাহেব অবশ্যই নিষেধ করবে, যে আলেম থাকবে সে অবশ্যই নিষেধ করবে। মুসলমান, নেশা করা সম্বন্ধে পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন নেশা করা সম্বন্ধে কি বলা হয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। হে নবী, তোমাকে যদি জিজ্ঞাসা করে মদ খাওয়া এবং জুয়া খেলার ব্যাপারে, আশা করি এই আলীনগরে বোধহয় মদ খোর কেউ নাই, আছে ভাই? আছে? আমি তো মনে করি বলির না, এটা পীর সাহেবের গ্রাম বোধহয় অনেক আছে, মদ খোর আছে। জুয়া বোধহয় খেলে না কেউ, জুয়াও খেলে। হে নবী, তোমাকে জিজ্ঞাসা করে মদ খাওয়ার ব্যাপারে এবং জুয়া খেলার ব্যাপারে, কুল ফীহিমা ইসমুন কাবীর, তুমি বলে দাও দুটাই হারাম, দুটাই নিষেধ, দুটাতেই বিরাট আকারের গুনাহ আছে। মুসলমান, জুয়া খেলা হারাম, জুয়াকে আশ্রয় দেওয়া হারাম। জুয়া যেখানে খেলছে সেখানে আপনি চট পেড়ে দিয়েছেন, আপনার হারামের গুনাহ হবে। মদ খাওয়া যেরকম হারাম, আপনার গ্লাসটা দিয়ে যে আপনি মদ খেতে দিয়েছেন, সহযোগিতা করেছেন, সেটাও হারাম। বলতে চাইছিলাম এটাই, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানাতে ওই যুবকটা যে তেলাওয়াত করছিল, সেই যুবকটা তো নেশা অবস্থায় ছিলই ছিল, নেশা অবস্থাতে ছিলই। তার হোশ ছিল না, তার ধ্যান ছিল না, তার খেয়াল ছিল না যে আমি কোন অবস্থাতে পবিত্র তাওরাত শরীফ তেলাওয়াত করছি। এই অবস্থাতেই তার মায়ের গালে তামাচা, আর যেমনই তামাচা মারা, মা আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমার বেটা হয়ে, যে বেটাকে জন্ম দিতে গিয়ে পৌষ মাসে রাত্রি যখন গভীর হয়েছিল, সেই গভীর রাত্রে ল্যাপের তলাতে পেচ্ছাপ করে দিয়েছিল। ডান দিকে যখন পেচ্ছাপ করে, বাম দিকে তাকে শুইয়েছিলাম। সেই বেটা যখন বাম দিকে আবার পেচ্ছাপ করে দেয়, তাকে আমি নিজে ভিজা বিছানাতে শুয়ে থেকে নারায়ে তাকবীর, জোরে বলেন নাকি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, 1000 টাকা উত্তর আলীনগর আনারুল সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলছে যে ভিজা বিছানাতে সারা রাত্রি অতিবাহিত করেছি, সেই ছেলে আমার গালে তামাচা মেরেছে। খোদা, এর বিচার তুমি করিও। খোদা, আমার বেটার জন্য আমি নারাজ হয়ে গেছি, আল্লাহ এর বিচার তুমি করিও। আল্লাহ, আমার বেটার উপরে আমি খাফা হয়েছি, নারাজগি হয়েছে, খোদা গো এর বিচার তুমি করিও। বেটা তো নেশা অবস্থায় ছিল,
তার বেটা বলছে, মা তুমি বরদোয়া করলে কি হবে, আমি নামাজ পড়বো আল্লাহ রাজি হয়ে যাবে, রোজা করব আল্লাহ রাজি হয়ে যাবে, যাকাত দিব আল্লাহ রাজি হয়ে যাবে, হজ করব আল্লাহ রাজি হয়ে যাবে, রুকু করব আল্লাহ রাজি হয়ে যাবে, কোরআনের তেলাওয়াত করব আল্লাহ রাজি হয়ে যাবে, তাওরাতের তেলাওয়াত করব আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহকে যে কোনো কায়দা কৌশলে হোক রাজি আমি করেই নেব। মুসলমান সেইখান থেকে উঠে তার ধর্মস্থলে গিয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে শুরু করলো, নামাজ পড়লো, হজ করলো, যাকাত দিল, সমস্ত ইবাদত করলো। বহুদিন পরে আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলছে, আল্লাহ বলে, বান্দারে শোনো, তুমি যদি আমাকে রাজি করতে চাও তাহলে তোমার ডাকে আমি সাড়া দেব না যতক্ষণ পর্যন্ত তোমার মা রাজি না হবে। মুসলমান সেই ছেলেটা মায়ের সামনে নত স্বীকার না করে, আল্লাহ তোমাকে আমি রাজি করবই, মসজিদ থেকে চলে গেল জঙ্গলের দিকে। জঙ্গলে যাওয়ার পরে ক্ষুধার জ্বালা মিটাবার জন্য গাছের লতা পাতা টেনে ছিঁড়ে খেয়েছে, ক্ষুধার জ্বালা নিভিয়েছে। মুসলমান সে যখন আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে, 1 বছর নাই, 2 বছর নাই, 3 বছর নাই, 4 বছর নাই, 5 বছর নাই, পুরো 12 বছর ধরে আল্লাহ পাকের ইবাদত করেছে, পুরো 12 বছর ধরে জঙ্গলে পড়ে থেকেছে, পুরো 12 বছর ধরে জঙ্গলের পশু পাখিদের সঙ্গে থেকে নিজের জীবন যাপন করে আল্লাহর ইবাদত করেছে। এখন একদিনে গভীর আওয়াজ আসে, এখন একদিনে ভয়ঙ্কর আওয়াজ এলো, বলে, বান্দা তুই জঙ্গলে আসার পরে যতই তুই আমাকে আল্লাহ আল্লাহ বলে চিৎকার কর, আমি আল্লাহ রাজি হব না। সে ব্যক্তিকে জিজ্ঞাসা করে, আল্লাহ কেন তুমি রাজি হবে না? বলে, তোমার মা যে তোমার উপরে বরদোয়া দিয়েছে, এই বরদোয়া যতক্ষণ তুমি না উঠাবে, এই বরদোয়া যতক্ষণ তোমার না মিটে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার প্রতি রাজি হব না। মুসলমান হেন অবস্থাতে সেই ছেলেটার মনে পড়লো কি, যতই আমি চিৎকার করি, মা যদি আমাকে রাজি ক্ষমা না করে তাহলে আল্লাহ ক্ষমা করবে না। বাড়ি ফিরে এলো 12 বছর পরে। বাড়ি ফিরে আসার পরে দেখছে মা নিজের কাজে ব্যস্ত আছে, দরজাতে দাঁড় হয়েছে। একবার তাকে চিনতে পারছে না, শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে, খাবার নাই, পানি নাই, গাছের লতা পাতা টেনে ছিঁড়ে খেয়েছে, পুরো শরীরটা একবার শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। পাড়া প্রতিবেশী কেউ চিনতে পারছে না, দরজাতে এসে দাঁড় হয়ে আছে। তার মায়ের নজর পড়লো, বলছে, বাবা কি চাও তুমি? বলে, মা তোমার দরবারে ভিক্ষা চাইতে এসেছি। মা তোমার দরবারে আজকে ভিক্ষা চাইতে এসেছি। বলে, ভিক্ষা চাইতে এসে দাঁড়া, তোমাকে পরে ভিক্ষা দিচ্ছি। দাঁড়াও তুমি একটু, পরে তোমাকে আমি ভিক্ষা দিচ্ছি। বলে, মা পৃথিবীর সোনা দানা টাকা পয়সা চাইতে আসেনি, পৃথিবীর ধান চাল চাইতে আসেনি, পৃথিবীর সম্পদ চাইতে আসেনি। বলে, তুমি কি চাইতে এসেছো? বলে, মা তোমার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। তার মা বলছে, তোমাকে আমি কোনোদিন দেখিনি, তোমার সাথে কোনোদিন পরিচয় হয়নি, তোমার সাথে কোনোদিন কথা হয়নি, তুমি কিসের ক্ষমা চাইতে এসেছো? বলে, মা আজ থেকে 12 বছর আগে তোমার একটি ছেলে অপরাধ করেছিল, তোমার ছেলে তোমার গালে তামাচা মেরেছিল, সেই তামাচার ক্ষমা চাইতে এসেছি। তার মা বলছে, বলে, কোন ছেলে? বলে, যেই ছেলে তাওরাত শরীফ অপবিত্র অবস্থাতে তেলাওয়াত করার জন্য তুমি নিষেধ করেছিলে, সেই তোমার আমি ছেলে। আর সেই অবস্থায় তোমাকে আমি গালে তামাচা দিয়েছিলাম, তুমি আমাকে বরদোয়া দিয়েছিলে, মা সেই বরদোয়ার ক্ষমা চাইতে এসেছি। তার মা বলছে, আজও অবধি তুমি বেঁচে আছো। আল্লাহর দরবারে ছিঁড়ে আঁচলখানাকে তুলে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে আজও অবধি আমি ক্ষমা করিনি, খোদা তুমিও ক্ষমা করিও না। তার ছেলে বলছে, মা তুমি আমাকে ক্ষমা করবে না? বলে, না বেটা তোমাকে আমি ক্ষমা করবো না। বলে, মা তুমি যদি আমাকে ক্ষমা করবে না করো, তাহলে আমি পৃথিবীর বুকে একটা ইতিহাস লিখে দিতে চাই, ইতিহাস রচনা করতে চাইছি। বলে, কিসের ইতিহাস তুমি রচনা করতে চাইছো? বলে, মা তুমি আমাকে ক্ষমা করো। বলে, না বেটা তো ক্ষমা করবো না। বলে, মা ক্ষমা করো। বলে, না ক্ষমা করবো না। মা ক্ষমা করো। না ক্ষমা করবো না। এখনো কয়েকবার বলার পরে ছেলে বলছে, তুমি যদি আমাকে না ক্ষমা করো তাহলে যেন ইতিহাসের পাতাতে আমার নামখানা লেখা হয়। বলে, কিরকম? বলে,
আমি একটা পৃথিবীর বুকে ইতিহাস তৈরি করতে চাইছি। বলে কি করে? বলে মরার পরে তো আমি জাহান্নামে যাবই তোমার বরদুয়ার কারণে। পৃথিবীর মানুষকে দেখিয়ে দেব যে মরার পরে জাহান্নামে গিয়ে কেমন করে পড়বো, সেটা আমি মানুষকে দেখিয়ে দিয়ে যাব। আচ্ছা, পৃথিবীর আগুন এবং জাহান্নামের আগুনের পার্থক্য কি? হাদিসের ভাষাটা বুঝাতে, পৃথিবীর আগুন এবং জাহান্নামের আগুনের পার্থক্য কি? আমরা সকলেই বুঝি যে আগুন আগুন একই না। জাহান্নামের আগুনকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস মিশকাত শরীফের মধ্যে লেখা আছে, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক জ্বালাবার হুকুম দিলেন, ফেরেশতারা জ্বালিয়ে দিলেন। পুরো 1 বছর ধরে জাহান্নামের আগুন জ্বললো। জ্বলার পর আল্লাহ জিজ্ঞাসা করছে, ফেরেশতারা জাহান্নামের রং কি রকম হয়েছে? ফেরেশতারা বলেছিল, আল্লাহ স্বাভাবিক কালার, একটু হলদে লাল কালার। বলে ফেরেশতারা শোনো, দাগাবাজ, বেঈমান, বেনামাজি, সুদখোর, মদখোর, জেনাখোর, ব্যভিচারখোর, এই ব্যভিচারীদেরকে এই পৃথিবীর মতো লাল রঙের আগুনে এদেরকে পোড়ালে হবে না। এদের জন্য জাহান্নামের আগুন আরো তেজ করতে হবে। বলে কি করে তেজ করব? বলে আরো 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে পোড়াও, জ্বালাও। জাহান্নামের আগুনকে আল্লাহর হুকুমে আরো 1000 বছর ধরে জ্বালানো হলো। জাহান্নাম জাহান্নাম খুব আমরা শুনেছি, জাহান্নামের বাণী খুব শুনেছি, কিন্তু জাহান্নামের আগুন কিরকম সেটা শুনে জানাচ্ছে। জাহান্নামের আগুনের বর্ণনা যদি আপনি শোনেন, বাস্তবে যদি আপনার ধ্যান থাকে আমার কথার দিকে, শরীরের লোম দাঁড়িয়ে যাবে। জাহান্নামের আগুনে এতটাই কঠোর। মুসলমান, জাহান্নামকে আরো 1000 বছর ধরে জ্বালানো হলো। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহ পাক, ফেরেশতারা জাহান্নামের রং কিরকম হয়েছে? ফেরেশতারা বলেছিল, আল্লাহ জাহান্নামের রং সাদা আকার ধারণ করেছে। আমরা সাদা আকারের রং, সাদা রঙের আগুন কোনোদিন আমরা দেখিনি। দেখে থাকেন তো কেউ বলেন? সাদা রঙের আগুন কোনোদিন দেখিনি, কোন জায়গাতে দেখিনি, কোন মাহফিলে দেখিনি, কোন জায়গাতে আমরা দেখিনি। জাহান্নামের আগুন আমরা সাদা রঙের আগুন যখন হয়ে গেল, ফেরেশতারা বলছে জাহান্নামের রং সাদা হয়ে গেছে। আল্লাহ পাক বলেছিল, বেনামাজি, দাগাবাজ, ধোঁকাবাজ, জেনাখোর, মদখোর, হারামখোর, এদেরকে জাহান্নামের সাদা রঙের আগুনে পোড়ালে এদের বদলা শোধ হবে না। বেনামাজিদেরকে নামাজ ছেড়ে দেওয়ার বদলাটা এই সাদা রঙের আগুনে পোড়াতে গেলে এদের বদলা শোধ হবে না। জেনাখোরদেরকে জেনা করার পাপ সাদা রঙের আগুনে পোড়ালে এদের বদলা শোধ হবে না। জেনাখোরদেরকে সাদা রঙের আগুনে, সুদখোরদেরকে সাদা রঙের আগুনে, বেঈমানীদেরকে সাদা রঙের আগুনে, মিথ্যাবাদীদেরকে সাদা রঙের আগুনে, সুদ ঘুষখোরদেরকে সাদা রঙের আগুনে পোড়াতে গেলে এদের বদলা শোধ হবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করেছে, আল্লাহ তাহলে কি করব? বলে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর ধরে জাহান্নামকে জ্বালাও, পোড়াও। জাহান্নামকে আরো 1000 বছর ধরে জ্বালানো হয়েছিল। জাহান্নামের রং কিরকম হয়েছে? বলছে আল্লাহ জিজ্ঞাসা করলে 1000 বছর পরে জাহান্নামের রং কিরকম হয়েছে? ফেরেশতারা বলেছিল, হুজুর, এ রব্বে কায়নাত, মালিকে কায়নাত, খালিকে কায়নাত, রব্বুল আলামিন, জাহান্নামের রং লাল আকার নয়, জাহান্নামের রং হলদে আকার নয়, জাহান্নামের রং সবুজ আকার নয়, জাহান্নামের রং সাদা আকার নয়, জাহান্নামের রং কালো আধার হয়ে গেছে। বলুন দেখি, এই পৃথিবীর আগুনে এই কুড়া আঙ্গুলটাকে, ছোট আঙ্গুলটাকে ক মিনিট ধরে রাখতে পারবেন? মিনিট তো ধরে কথা, সেকেন্ড বাড়াবার পারা যাবে না। পারা যাবে? তাহলে যে আগুনটাকে হাই ভোল্টেজ দেওয়া হয়েছে, আমাদের কারেন্টের তার প্রত্যেকটা গ্রামে আছে, জানা আছে কারণ এই তারে কত ভোল্টেজের কারেন্ট আছে? হয়তো সবারই জানা নাই। 400 ভোল্টেজের কারেন্ট আছে। এই কারেন্টের তারে যদি হাত দেওয়া হয়
কত সেকেন্ড লাগবে মানুষকে মারার জন্য? বলে সেকেন্ড মারার লাগবে, তাকে ঝটকা মেরে ফেলবে। এই 400 ভোল্টেজের কারেন্টে যদি এত পাওয়ার যদি থাকে, বলুন একে যে তার থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে 11,000 ভোল্টেজ। সে 11,000 ভোল্টেজের পাওয়ার কত হতে পারে? ওই 11,000 ভোল্টেজকে কোন তার থেকে নেওয়া হয়েছে? বলা হয়েছে 11,00,000 পাওয়ার ভোল্টেজ থেকে তাকে নেওয়া হয়েছে। টাওয়ার মোটা মোটা খুঁটিগুলো দাঁড়ায় থাকে না মাঠের মধ্যে, মোটা মোটা তার গিয়েছে, সে তারের তল দিয়ে হেঁটে যেতে গেলে চট 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 করে আওয়াজ হয়। আচ্ছা বলুন দেখি, এই 400 ভোল্টেজ নয়, আপনার 11,000 ভোল্টেজ নয়, 11,00,000 ভোল্টেজে যদি কোনো ব্যক্তি হাত দেয়, হাত দিতে দেরি হবে, ওকে পুড়িয়ে ছাই করতে দেরি হবে না। মুসলমান, এই পৃথিবীর আগুনে যদি আপনি হাত দেন, হাত দিতে দেরি হবে, আপনার হাতটা হয়তো পুড়ে যাবে, কিন্তু এই আগুনটাকে পাওয়ার বাড়িয়ে একে কালো আকারে কালো ঘুটঘুটে আধার করে যদি দেওয়া হয়, বলুন দেখি জাহান্নামীকে ফেলতে দেরি হবে কেবলমাত্র এটাই, কিন্তু তাকে পুড়িয়ে ছাই করতে দেরি হবে না। পুড়িয়ে ছাই করলে কি পরিত্রাণ পেয়ে যাব? বলে না, পুড়িয়ে ছাই করতে গেলে পরিত্রাণ পাবে না, সে পুড়িয়ে ছাই হয়ে মিটে যাবে। আল্লাহ পাক আবার নিজের কুদরতে তাকে আবার জিন্দা করবে, আবার জিন্দা হবে, আবার জাহান্নামের আগুনে তাকে দেওয়া হবে, আবার শেষ হয়ে যাবে, আবার জিন্দা করা হবে, আবার জাহান্নামের আগুনে দেওয়া হবে। বলা হয়েছে জাহান্নামের বর্ণনাতে, পৃথিবীর বুকে যে যা পাপ করে মারা যাবে তাকে সেই পাপ অনুসারে তাকে সাজা দেওয়া হবে। কেউ ফাঁসি দিয়ে মরেছে, জাহান্নামের আগুনের ফাঁসি তার গলাতে ঝুলানো হবে, বারবার করে তাকে ঝুলানো হবে, বারবার করে 11,000 পাওয়ার ভোল্টেজের মতো তাকে পুড়িয়ে ছাই করে দিবে, আবার তাকে জিন্দা করা হবে, আবার গলাতে জাহান্নামের রশ্মি দিয়ে তাকে আবার ঝুলানো হবে। কেউ সুদ খেয়ে মারা গেছে, সেই সুদ তার সামনে দেওয়া হবে, কোনো একটা বস্তুর আকার দিয়ে, সেই বস্তু দিয়ে, সেই জিনিসটা দিয়ে তাকে সাজা দেওয়া হবে। কেউ প্রেম প্রীতি করে মারা গেছে, জেনা করে মারা গেছে, জাহান্নাম, সে যদি নারী হয় জাহান্নামের নর তাকে, অর্থাৎ পুরুষ তাকে দেওয়া হবে, আর তার সাথে বলা হবে কর জেনা কর, কত পারবি। ওই পুরুষের সঙ্গে যেমন জেনা করতে যাবে তেমনি পুড়ে শেষ হয়ে যাবে। মুসলমান, সে যদি পুরুষ হয় জাহান্নামের আগুনে নারী তাকে দেওয়া হবে, আর বলা হবে বারবার করে তার সাথে জেনা করো, বারবার করে জেনা করবে, সে পুড়ে ছাই হয়ে যাবে, আবার জিন্দা করা হবে, আবার জেনা করতে বলা হবে, সে পুড়ে ছাই হয়ে যাবে, আবার জিন্দা করা হবে, আবার জেনা করতে বলা হবে, পুড়ে ছাই হয়ে যাবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত বিচার না হয়েছে, যতদিন পর্যন্ত হাসর না হয়েছে, যতদিন পর্যন্ত তার বিচার না হয়েছে, ততদিন পর্যন্ত সে এরকম ভাবে সাজা হতে থাকবে। বিচারের পরে তার মধ্যে যদি ঈমান থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাত যদি থাকে, সে ব্যক্তি যদি নামাজি যদি হয়, তার ঈমান যদি থাকে আল্লাহ রাসূল নূরের নবী, তার ঈমান যদি থাকে আল্লাহ রাসূল গায়েব জানে, তার ঈমান যদি থাকে আল্লাহ রাসূল লেখাপড়া জানতেন, আর তার ঈমান যদি থাকে আল্লাহ রাসূল যা কিছু ভবিষ্যৎবাণী আল্লাহ শিক্ষা দিয়েছিলেন সমস্ত কিছু জানতেন, তাহলে হাসরের পরে সেই ব্যক্তিটা জান্নাত পেতে পারে আল্লাহর দয়াতে। আর যদি বেঈমান কাফির যদি হয়, জামাতে ইসলামের ব্যক্তি যদি হয়, দেওবন্দি যদি হয়, খারিজি যদি হয়, মওদুদি যদি হয়, জামাতে ইসলামী যদি হয়, আহলে হাদিস যদি হয়, আহলে হাদিস যদি হয়, তাহলে সে ব্যক্তি নামাজি হোক বা নাই হোক, সে ব্যক্তি রোজাদার হোক বা নাই হোক, সে ব্যক্তি কোরআন তেলাওয়াত করুক বা না করুক, সরাসরি জাহান্নামে, সরাসরি চিরস্থায়ীর জন্য আবাদান আবাদা সে ব্যক্তি জাহান্নামে পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। মুসলমান, বলতে চাইছি এটাই, জাহান্নামের আগুনের বর্ণনা যে 11,00,000 পাওয়ার কারেন্টের ভোল্টেজ ফেলিওর হয়ে যাবে সেই জাহান্নামের পাওয়ারের কাছে। বললাম কি, নামাজে দাঁড়ালাম, সূরা ফাতিহা জানি না। আমি অনেক নামাজিকে দেখাতে পারি, রাজাপুর মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষকতা করি, তার আগে দূরে একটা জায়গাতে ছিলাম। আমি 21 বছর থেকে মাদ্রাসায় পড়াই এবং ইমামতিও করি। আজ অবধি কোনো নামাজি আমার সামনে এসে বলল না, আপনারা তো অপরিচিত, কোনো পরিচিত ব্যক্তি এসে বলল না, মুফতি সাহেব
আমার সূরা ফাতিহাটা হচ্ছেই তো হয় না, একবার শুনেন তো। বলেন আপনাদের ইমামকে বলেছেন কোনদিন? বলেননি কেউ। তাহলে কি জিন না ফেরেশতা আপনারা না পড়ে সূরা ফাতিহা নামাজের মধ্যে কি করে পড়ছেন? বললে তো মান সম্মান ঘাটি হয়ে যাবে, বলবে জানা না কিছু। আচ্ছা বলেন, এই পৃথিবীতে না জানা হয়ে থাকা ভালো না জানা হয়ে থাকা ভালো? মানুষে যদি বলে জানে না কিছু, এটা হয়ে থাকা ভালো না জানিয়ে শুনিয়ে মুখস্থ করে নেওয়ার নাম ভালো? বলেন, অনেক নামাজিকে আমি দেখাতে পারবো যারা আত্মাহিয়াত মুখস্থ করে শুধু শুধু নামাজের মধ্যে বসে থাকে। বলেন, অনেক নামাজি আছে যারা সেজদাতে গিয়ে সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম বলে, অথচ সুবহান রাব্বিল আযীম যদি বলে তার নামাজ হবে না। সুবহান রাব্বিল আযীম নয়, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম এই মতো করে যদি পড়ে তাহলে তার রুকু সেজদার তাসবিহগুলো পড়া হবে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলেন কোন নামাজি বলে কি বলে না? অথচ ওই নামাজিটা ভালো করে ওযু করতে জানে না। ওই ব্যক্তিটাকে যদি জিজ্ঞাসা করি 20 বছর থেকে নামাজ পড়েছে, যদি জিজ্ঞাসা করি বাপজি ভাইজান নামাজ ওযুর মধ্যে ফরজ কটি আছে, বলে জানি না। এই জানি না ছাড়া জানিয়ে শব্দ শুনতে পাওয়া যাবে খুব কম। ওযুতে ফরজ কটি আছে জানে না, সারা জিন্দেগি নামাজ পড়েছে। আপনাদেরকে আঙুল তুলে আমি বলতে চাইছি না, নিজে নিজে ভাবেন ওযুতে ফরজ কটি আছে। ওযুর পানি হাতে নিয়েছি, কি বলে পানিটা নিয়েছি হাতে? ওযুর নিয়ত মুখস্থ করেছি কি না করিনি? আপনার নামাজ হবে কি করে? ওযুর পরে যে একটা দোয়া বলতে হবে সেটা মুখস্থ করেছি না করিনি? মসজিদে প্রবেশের সময় একটা দোয়া বলতে ঢুকতে হয়, সেটা মুখস্থ করেছি কি করিনি? নামাজে দাঁড়াবার পরে জায়নামাজে একটা দোয়া বলতে হয়, সেটা মুখস্থ করেছি কি করিনি? তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, কোথায় বাঁধতে হবে, কি সিস্টেমে বাঁধতে হবে আপনার ইমামকে কোনোদিন জিজ্ঞাসা করেননি? বলেন আপনার নামাজটা সঠিক হচ্ছে কি হয় না? বলুন, তাহরিমে বাঁধার পরে দোয়ায়ে সানা পড়তে হয়, যদি বলা হয় দোয়ায়ে সানা মুখস্থ আছে, বলে আলু সানা না পটল সানা? বলবে আলু সানা না পটল সানা? বলেন আপনি কিসের নামাজি? দোয়ায়ে সানা পড়ার পরে সূরা ফাতিহা কি সিস্টেমে চালু করতে হয়, কি সিস্টেমে পড়তে হয় কোনোদিন আপনার ইমামকে জিজ্ঞাসা করেননি? তাহলে আপনি কিসের নামাজি? সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটি সূরা আপনাকে পড়তে হবে, বলেন কি সিস্টেমে পড়তে হবে, কি রকম ভাবে পড়তে হবে আপনি কোনোদিন আপনার ইমামকে জিজ্ঞাসা করলেন না। তাহলে আপনার কিসের নামাজি আপনি হয়েছেন? শুধু দাড়ি রেখে মাথায় টুপি দিলেই নামাজি হয় না। দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে ঘুরতে গেলে নামাজি হয় না। বাহ্যি নামাজ পড়তে গেলে যেরকম শিক্ষা নিতে হয়, আপনি চাষ করতে শুরু করেছেন, কোন সময়তে কোনটা সার দিতে হবে আপনি জানেন না কোনোদিন। আমি চাষ সম্বন্ধে বুঝি না, আমি কোনোদিন চাষের জমিতে যাইনি। আমি আমার কথা বলছি, আমি চাষ সম্বন্ধে বুঝি না। আমার বাপ জমিতে আমাকে কোনোদিন নিয়ে যায়নি। তাহলে আমাকে জিজ্ঞাসা করে মুফতি সাহেব বলেন তো ধানে চাপান দেওয়ার সময় ক কেজি কাঠাতে সাহার দিতে হয়? আমি তো দূরের কথা, সারা জিন্দগি নাক ছাঁচা দিতে আমি পারবো না, কারণ কোনোদিন করিনি এগুলো। যেটা আমি করিনি সেটা আমি করবো কি করে? বলেন, আপনি সূরা ফাতিহা মুখস্থ করেননি, আপনি নামাজে পড়বেন কি করে? আপনি আত্মাহিয়াত মুখস্থ করেননি, নামাজে পড়বেন কি করে? আপনি দোয়া মাসুরা মুখস্থ করেননি, নামাজে পড়বেন কি করে? দুরূদ ইব্রাহিম মুখস্থ করেননি, নামাজে পড়বেন কি করে? শুধু উঠা বসার নাম নামাজ নয়। অনেক ভাই বাবাজিরা মা বোনেরা বলে দেখা দেখি নামাজ পড়িও। অনেক নামাজি আছে শুধু আলীনগর বলে নয়, সব জায়গাতেই। পশ্চিমবঙ্গের এমন কোন জেলা নাই যে সেখানে আমি জালসা করিনি, সব জেলাতেই জালসা করেছি। এমন কোন নামাজি নাই যে সে ইমামকে জিজ্ঞাসা করেছে, ইমাম সাহেব এটা দোয়া কেমন করে পড়তে হবে বলেন তো। সূরা ফাতিহাটা শুদ্ধভাবে যদি কোনো ব্যক্তি শুদ্ধ মাখরাজের সাথে যদি শুদ্ধ করতে চায়, কমের পক্ষে 1 মাস তেলাওয়াত করতে হবে। ইমাম সাহেব 1 মাস তেলাওয়াত করতে হবে। বলেন, একটা ইমাম সাহেব হওয়ার জন্য সূরা ফাতিহা পড়তে গেলে 1 মাস যদি পড়তে হয় তাকে কেরাত
কারি সাহেবের কাছে, আপনি কোন কারি সাহেবের কাছে সূরা ফাতিহা পড়েছেন? আপনার নামাজ হবে কি করে? অনেকে বলছে যারা নামাজি তারাই পাজি। আর ও নামাজি হতে পারেনি বাস্তবে, তো পাজি হবে না তো কি হবে? নামাজি অপর আল চেপে খাচ্ছে, বাস্তবে নামাজি হতে পারেনি তো আল চাপবে না তো কি করবে? নামাজি রাস্তায় চলতে চলতে অপরের বহুবেটিকে গালি দিচ্ছে, বাস্তবে নামাজি হতে পারেনি তো গাল দিবে না তো কি দিবে? নামাজি নিজের বহুবেটিকে গাল দিচ্ছে বাড়িতে, ফাঁস শব্দ বলছে, বাস্তবে নামাজি হতে পারেনি ওই জন্য ফাঁস শব্দ, খারাপ শব্দ মুখ দিয়ে বের করছে। যদি নামাজি হতো, যদি বাস্তবে নামাজি হয়ে যেত, তাহলে কোনোদিন এইগুলো শব্দ তার মুখ থেকে বের হতো না, সম্ভব ছিল না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বঞ্চিত রাখে। মুসলমান, বলছিলাম কি, ওই যুবকটা বলছে পৃথিবীর বুকে আমি একটা ইতিহাস রচনা করতে চাইছি। ওই পূর্বেকার বক্তব্যের দিকে গিয়েছেন, পূর্বেকার আমার কথার দিকে। পৃথিবীর বুকে আমি একটা ইতিহাস রচনা করতে চাইছি। তার মা বলছে কিসের ইতিহাস রচনা করবি? বলে জাহান্নামে তো আমি পড়বই, কিন্তু জাহান্নামে কি করে পড়বো? মায়ের অসম্মান করার কারণে পৃথিবীর মানুষকে আমি দেখিয়ে দিব। কি করবি? বলে আগুন জ্বালাবো, আগুন জ্বলবে দাও দাও করে, সে আগুনে আমি ঝাঁপ দিব, পৃথিবীর মানুষকে দেখিয়ে দেব মায়ের অসম্মান করতে গেলে এইরকম ভাবে করতে হবে, মায়ের বেইজ্জত করতে গেলে জাহান্নামে যাওয়ার পরে এইরকম ভাবে করতে হবে, পৃথিবীর মানুষকে আমি দেখিয়ে দিব। আগুন জ্বালানো হলো বিরাট বড় জায়গাতে। আগুন জ্বালাবার পরে মায়ের কাছে শেষবারের মতো গিয়ে বলছে, মা গো তুমি আমাকে ক্ষমা করো। মা বলছে তুই যা বেয়াদবি করেছিস তোকে ক্ষমা করা হবে না। মা গো তুমি আমাকে ক্ষমা করো। তুই যা বেয়াদবি করেছিস, আমার গালে তামাচা দিয়েছিস, আমার গায়ে হাত দিয়েছিস, তোকে আমি ক্ষমা করব না। বলুন, অনেক যুবক আছে, আলীনগর বলেন, রামনগর বলেন, কুতুবপুর বলেন, পীরগঞ্জ বলেন, রাজাপুর বলেন, বলরামপুর বলেন, অনেক যুবক আছে মায়ের উপর অত্যাচার করে। আমার চোখের সামনে কয়েকটি যুবককে অত্যাচার করা আমি দেখেছি। একটা যুবককে দেখলাম কি মায়ের গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে আগনাতে বের করে দিলেন। আগনা থেকে বাড়ির বাইরে বের করে দেয়। বের করে যখন দিল, আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম, কয়েকটি কথা বললাম। বুঝতে পারলো ছেলেটা মায়ের পা ধরে ক্ষমা চাইছে। আমি বলতে চাইছি এটাই যে তার মায়ের কাছে গিয়ে বলছে, মা গো তুমি আমাকে ক্ষমা করো না, আল্লাহ ক্ষমা করবে না। তার মা বলছে, আল্লাহ তোকে ক্ষমা করুক আর না করুক, তুই যে আমাকে কষ্ট দিয়েছিস, তুই যে আমাকে যন্ত্রণা দিয়েছিস, তুই যে আমার বেইজ্জত করেছিস, তোকে আমি ক্ষমা করব না। যেমনই বলে এই ক্ষমা করব না, তেমনি সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপ দিল। মাই দেখছে এই বাচ্চাকে জন্ম দিতে গিয়ে প্রসব বেদনা যখন উঠেছিল, আল্লাহ বলে চিৎকার করেছিলাম। এই বাচ্চাকে জন্ম দিতে গিয়ে ডান দিকে লাথি মেরেছিল, আল্লাহ বলে চিৎকার করেছিলাম। বাম দিকে লাথি মেরেছিল, আল্লাহ বলে চিৎকার করেছিলাম। অবশেষে প্রসবকালে শরীরের শিরা উপশিরা ছিঁড়ে দিয়ে বাচ্চাকে আমি পৃথিবীর বুকে নিয়ে এসেছি। সেই ছেলে আমার চোখের সামনে আগুনে পুড়ে শেষ হয়ে যাবে, তা কোনোদিন হতে পারে না। মায়ের ছিঁড়া আঁচলখানা আল্লাহর দরবারে উঠিয়ে বলছে, আল্লাহ আমার ছেলেকে আমি ক্ষমা করেছি, খোদা তুমিও ক্ষমা করে দাও। যেমনই বলা তুমিও ক্ষমা করে দাও। তার ছেলেটি আগুনে না পড়ে হাসতে হাসতে জাহান্নাম থেকে হেঁটে বের হয়ে চলে এলো। গ্রামের মানুষ জিজ্ঞাসা করে, পাড়া প্রতিবেশী জিজ্ঞাসা করে, বন্ধু বান্ধবী জিজ্ঞাসা করে, বলে অমুক তুমি পুরোনি জাহান্নামে, তুমি আগুনে পুরোনি? গ্রামের মানুষ জিজ্ঞাসা করে, তুমি কি আগুনে পোড়োনি? পাড়া প্রতিবেশী জিজ্ঞাসা করে, তুমি কি আগুনে পোড়োনি? আত্মীয় স্বজন জিজ্ঞাসা করে, তুমি কি আগুনে পোড়োনি? ছেলেটি বলেছিল এক কথাই, বলে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার গ্রামবাসীরা, হে আমার বন্ধু বান্ধবরা, আমাকে পৃথিবীর আগুন কেন, জাহান্নামের আগুন আমার প্রতি হারাম হয়ে গেছে। জাহান্নামের আগুন আমাকে পোড়াতে পারবে না। কেন? আমার মা যে আমার জন্য দোয়া করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে হবে। মা যে আমাকে ক্ষমা করেছে, মা যে আমার জন্য দোয়া করেছে, এই জন্য আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে।
পৃথিবীর আগুনে আমার শরীরের লোম অবধি পোড়াতে পারেনি। ভাই সকল, বলতে চাইছি মায়ের সম্মান করুন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে সুব্যবস্থা করে দেবেন, ভালো জায়গা দান করবেন। বলছিলাম কি, কোরআন মাজিদ বলছে ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো আর সেই ইবাদতে কাউরি শরীক করো না, কাউরি শিরকের গুনাহ করো না। শিরকের গুনাহ বাবা বড় গুনাহ, শিরকের গুনাহ জিন্দেগিতে করবেন না। আমি বলতে চাইছি এটাই, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, সচ্চরিত্র করো। রাসূলে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন বৃদ্ধ মানুষ রাসূলের দরবারে গিয়ে বলছে, হুজুর আমি একটা মান্নত মেনেছি। আমাদের এই আঞ্চলিক ভাষাতে বলে মানত মানা, আমাদের আঞ্চলিক ভাষাতে বলে মানত মানা। আমাদের মা বোনেরা মানত মানে, কোন মা মানত মানে মসজিদে আল্লাহ যদি আমার বেটাকে ভালো করে তাহলে মসজিদে একটা সাদা মুরগা দেব, মসজিদে লাল মুরগা দেব। অনেকে মানত মানে কিরানে পীর, পীর দস্তগীর, আইনা হির, শেখ সিরাজউদ্দিন আখি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে ফাতিহা শরীফ দেব, খাসি দেব, মুরগা দেব, এই ধরনের মানত মানে। পীরতলিতে খাসি দেব, মুরগা দেব। পীরের মাজারে মান্নত মানা যাবে কি যাবে না, এটা একটি প্রশ্ন। আমরা সচরাচর জায়গাতে, বিভিন্ন জায়গাতে উঠা বসা করি, বিভিন্ন রকমের মানুষে বলে পীরের মাজারে মান্নত মানা যাবে না। যতদূর আমার বিশ্বাস আকীদা আছে যে আলীনগরের মানুষ পীরের দরবারে যায়। এই আলীনগরে কিছু মানুষের পোকা ধরেছে, কিছু মানুষ সামথিং আছে পোকা ধরেছে। আলীনগরের খবর এই কারণে বেশি জানছি, আলীনগরে আমি জামাই, আলীনগরে আমার শ্বশুর বাড়ি, এই কারণে বেশি করে জানছি। পোকা ধরেছে আমাদের রান্নাঘরে, তো ধরেছে অর্ধেক বাদ হয়ে গেছে। গোটা রান্নাঘরটার মধ্যে অর্ধেক বাদ হয়ে গেছে, আর অর্ধেকের মধ্যে থেকে 50% দুভাবনাতে আছে, এটা সঠিক না এটা সঠিক। চিশতি সাহেব যেটা বলছে এটা সঠিক না ওই মাস্টার ডাক্তাররা বলছে এটা সঠিক, এই চিন্তা ভাবনাতে আছে। আর 25% মানুষ টনাটন শুনিয়ে আছে, মানে কি 75% বেকার হয়ে গেছে। মাজার শরীফে মান্নত মানা যাবে কি যাবে না? হাদিস শরীফের মধ্যে এসেছে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলছে, হুজুর আমি একটা জায়গাতে মান্নত মেনেছি। কোথায়? মাকামে বাওয়ানা, বাওয়ানা নামক একটা স্থানে। কি করবো হুজুর, মান্নতটা শুধু শোধ করবো না কি করবো? নবী জিজ্ঞাসা করছেন, মাকামে বাওয়ানাতে কোনো মূর্তির পূজা হয়? সাহাবী বললেন, না, মূর্তির পূজা হয় না। নবী জিজ্ঞাসা করছেন, মাকামে বাওয়ানাতে কোনো স্থান আছে, মানে মূর্তি পূজা করার স্থান আছে, কোন স্থান আছে? সাহাবী বললেন, না হুজুর, কোনো স্থান নেই। নবী জিজ্ঞাসা করছেন, সাহাবী মাকামে বাওয়ানাতে কোনো মূর্তির নামে মেলা লাগে? সাহাবী বললেন, না হুজুর, মেলা লাগে না, ফাঁকা চাটিয়াল ময়দান। নবী বললেন, তুমি তোমার মান্যতটা পূর্ণ করো। ফাঁকা চাটিয়াল ময়দানে যদি মান্যত মানা যদি জায়েজ হয়, তাহলে বলুন, যেই জায়গাতে আল্লাহর ওলি শুয়ে আছে, যেই জায়গাতে রহমতের জায়গা বলা হয়েছে, যেই জায়গাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছে, যেই জায়গাতে আল্লাহর প্রিয়তম বান্দা একজন শুয়ে আছে, সেই জায়গাতে মান্যত মানা কেন জায়েজ হবে না? জায়েজ আছে। 1000 টাকা কি নাম দিয়ে? আনোয়ার, আমার নামে নাম গো। যাই হোক, আমার নিতে আনোয়ার 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 1000 টাকার দাম
জিন্দাবাদ। সাহেব। নবী বললেন তুমি তোমার মান্যতটা পূর্ণ করো, মান্যত পূর্ণ করতে হবে। জায়েজ মান্যত যদি হয় তাহলে মান্যত পূর্ণ করা ওয়াজিব, মান্যত পূর্ণ করতে হবে। আর যদি কে এই রকম মান্যত মানে আমার বেটা যদি আল্লাহ ভালো করে দেয় তাহলে লতিতে দুধ চিনি দিব, হানাফিদের মধ্যে, আহলে হাদিসদের মধ্যে নয় এটা, দেওবন্দীদের মধ্যে নয় এটা, জামাত ইসলামীরা এরা করে না, হানাফিরা করছে, পীরপন্থীরা করছে। সুন্নিদের মধ্যে কিছু মা বোনদের মধ্যে ভুল ধারণা ভরা আছে। তারা বলছে কি যে লদ্দিতে দুধ চিনি ঢালবো। এলাকার ছেলে বলে জানছে এগুলো কথা। দুধ চিনি, মাটাকে জিজ্ঞাসা করলাম আমি, দুধ চিনি কেন ঢাললে? বলে খজ খিজির আছে যে, তো খজ খিজির তোমার দুধ চিনি খাওয়া লাগে বসে আছে। খজ খিজির নয় শব্দটা, হযরতে খিজির আলাইহিস সালাম। এই খিজির নামটা তিন রকম ভাবে পড়া হয় আরবি ব্যাকরণ সম্মত। খিজির, খাজির, খোজাই। খিজির, খাজির, খোজাই তিন রকম ভাবে বলা হয়। তো যাকে এক রকম ভাবে বলি খিজির আলাইহিস সালাম। হযরতে খিজির আলাইহিস সালাম থাকে কোথায়? দুই নদীর মোহনা যেখানে আছে সেখানে আল্লাহ পাকের রাসূল বলেছেন সেখানে থাকার বেশি সম্ভাবনা। থাকবেই এটা জরুরি নয়, থাকতে পারে। দুই নদীর মোহনা বলতে বুঝাতে গিয়ে বলি আমাদের এই মহানন্দা নদী আর বনগঙ্গা নদী এসে এখানে পীরগঞ্জ ঘাটে এসে মিলেছে। এই দুই নদীর মোহনা যেখানে মিলিত হয়েছে এই জায়গাতে হযরতে খিজির আলাইহিস সালামের থাকা বেশি সম্ভাবনা। বলতে চাইছি এটাই, খিজির আলাইহিস সালাম বলেনি তুমি নদীতে দুধ চিনি ঢালো। খিজির আলাইহিস সালাম বলেনি তুমি নদীতে আমার নামে মান্যত করো। তাহলে তুমি কেন করলে? এটা শরীয়ত বিরোধী। ওই দুধ চিনিটা যদি কোনো গরিবের ছেলেকে যদি খাওয়াতে নেকি পেতে, কোনো গরিব মানুষকে যদি দিতে তার শরীরে শক্তি হতো তাহলে তুমি নেকি পেতে। কোনো ইমাম সাহেবকে যদি একে খাইয়ে দিতে আল্লাহর মাখলুককে খাওয়ানো হতো তুমি নেকি পেতে। আর তুমি শুধু শুধু পানিতে ঢেলে দিয়েছো। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা শুধু শুধু খরচ করে তারা হচ্ছে শয়তানের ভাই। বলুন আপনি যে নদীতে দুধ চিনি ঢেলেছেন আর ঢালার সমাজে নদীর ধারে তিনটা আগরবাতি জ্বলে, সত্যি বলছেন মিথ্যা? আপনাদের এলাকাতে নাই, গ্রামে নাই বোধহয়, আছে না? তিনটা আগরবাতি জ্বলে। ওই আগরবাতিটা নদীতে না জ্বলে যদি মসজিদে জ্বালানো হতো তাহলে নামাজিরা সুগন্ধ হতো, সুগন্ধ পেত। সেই আগরবাতিটা যদি নদীতে না জ্বলে ঘরের মধ্যে যদি আপনার জ্বালাতেন সুগন্ধ পেতেন, তাহলে আপনি নদীতে জ্বালাবেন কি উদ্দেশ্যে? বলছে খিজিরায় খজ খিজিরের নামে জ্বালিয়েছি। খজ খিজির বলেনি এই কথা যে তুমি নদীতে গিয়ে আগরবাতি জ্বালাও। খজ খিজির বলেনি এই কথা নদীতে তুমি দুধ চিনি ঢালো। খজ খিজির বলেনি এই কথা যে নদীতে তুমি ধান চাল ঢেলে এসো। এগুলা হচ্ছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা ফুজুল খরচা করে তারা হচ্ছে শয়তানের ভাই। আপনি বলুন এটা ঠিক নয়, এটা শরীয়ত কখনো জায়েজ বলতে পারে না। না জায়েজ কাজ করছেন, হারামের কাজ করছেন। মা বোনেরা আরো অনেক রকমের মান্যত মানছে। যেরকম বলছে আল্লাহ যদি আমার বেটাকে ভালো করে তাহলে পীরতুলির মাজারে একটা ঘোড়া চারাক দিয়ে আসবো। আগের যুগে দেখতাম আমি, মানে পীরতুলির মাজার অনেক দূর থেকে যাওয়া ছিল। আগে দেখেছি আজ থেকে 20 বছর আগে অনেকগুলো মাটির ঘোড়া আর চারাক জড়ো করা থাকতো, এখন দেখতে পাওয়া যায় না। আমি বলবো মা তুমি ঘোড়া চারা কেন দিলে? যদি তোমার বাপের বেটি যদি আসলে হবে তাহলে জিন্দা ঘোড়া দান করো। হ্যাঁ, আসলে বাপের বেটি যদি হবে জিন্দা ঘোড়া দান করে ইমাম সাহেব চড়ে বেড়াবে। আর তুমি মাটির ঘোড়া দিছো, তার মানে কারা করছে সব? কয় টাকা আছে? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি। ইয়া আলী। 3000 টাকা 3000 দানের টাকা দান করেছেন জিয়াউল হক সাহেব। জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মুসলমান আরেকজন ব্যক্তি 200 টাকা দিয়েছে আল্লাহর জন্য। এই 200 টাকাকে 200 লক্ষ বলে যেন কবুল করে। আমিন, আল্লাহুম্মা আমিন, সুম্মা আল্লাহুম্মা আমিন। আচ্ছা, জিন্দা ঘোড়া আর মূর্তি দেওয়ার মধ্যে পার্থক্য কি?
আপনাদের পাড়াতে হিন্দু ব্যক্তি অনেকে আছেন, কারোর ধর্মে ঠেস লাগাতে চাইছি না। ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর, আলেম আল্লাহু আকবার। দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, ছেলে মানুষ